না ভাই উঠবে না। আমি কি জানি, তুই জিজ্ঞেস কর তোর ভাইকে, তুই জিজ্ঞেস কর তোর ভাইকে। কি রে বলে ভাই ওঠ, এই বলে ভাই ওঠ, এ ভাই ওঠ বল। এ কি উঠেছে ভাই, উঠেছে। দেখি ভাইয়ের মুখটা, দেখি ভাইয়ের মুখটা দেখি। ভাই ঘুম ভেঙেছে তোমার? ও ভাই, ভাই কুলু 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 কুলু, ও ভাই কুলু 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 কুলু, এই 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 কুলু 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 দিদিছে। এই রে, এই রে, এটা আবার কি হচ্ছে? এই পুরবি আদর করার চক্করে। দেখি একটা ভাইকে হামি খাও তো, দাদাকে একটা হামি খাও দেখি। উল্টো উল্টো করেছিস। গুড মর্নিং ময়মে টু টাইম ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি আর বাবিন খুব ভালো আছি। বাবিন এখন যাবে দিনের সাথে হাটে। আজকে মা বাড়ির এইখানে হাট বসে, তো এই হাটেই যাবে। আর এই যে আমি তো ভালো আছি, কিন্তু আমার মনে হয় কালকে আর পরশু দিনের একটু ঠান্ডাটা আমার লেগে গেছে, হয়তো ভেতর ভেতর জ্বরও এসেছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি এই যে ঠোঁটের চারিপাশে পুরো জ্বর-ঠোসা উঠে একদম পুরো ফুলে ফুলে গেছে। তো বিরক্তি লাগছে। আজকে পিকনিক, আজকে 25শে ডিসেম্বর। তো সবাইকে আমার আর বাবিনের তরফ থেকে মেরি ক্রিসমাস। ক্রিসমাসের দিন তোমরা সবাই নিশ্চয়ই খুব আনন্দ করেই কাটাচ্ছ। তো আমার ব্লগটা যেতে যেতে তো অনেক দেরি আছে, এখনো জানুয়ারি হয়ে যাবে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা আমি এখান দিয়েই শুরু করছি। কি হচ্ছে হ্যাঁ তোদের? কিরে দেখো এখানে ওরা দুজন উপরে বসে রয়েছে। এই বাবা সোনা, তুই জ্যাকেটটা পরে বেরোসনি? হ্যাঁ বাবা, এখানটা পুরোটাই ঢালু আর কি। আরে হ্যাঁ ধান তো, খড় আর কই, ধানই তো পুরো চারিদিকে। হেঁটে হেঁটেই নিয়ে চলো, জুতো পরিয়ে দিয়েছি তো। টাটা টাটা পাপা, টাটা টাটা টাটা। এই দেখো কত বড় কচু পাতা। এদিকে ওর অবস্থা দেখো, ছাগল চড়াচ্ছে ও এখন, দড়ি টেনে টেনে নিয়ে যাচ্ছে। আর ওই যে ওই দুটোর অবস্থা। আমার এদিকে স্নান হয়ে গেছে, স্নান করে এসে আমি এখন চা খাচ্ছি। আর এই যে আমার ছেলে, কি করছিস বাবা তুই? বাবা লাফায় না ওইটার ভিতরে, ওপরে ওই দেখেছিস তো, সারাক্ষণ বাদরামো। এদিকে আসো, চলে এসো চলে এসো। এদিকে আসো মাম্মাম, বলে দাও মেরি, এদিকে আসো। ক্রিসমাস ক্রিসমাস বলো মেরি, এই যে বলো মেরি ক্রিসমাস। কিসা মাসা কি সব গলায় লাগবে বাবা, ওরম করে না বাবা, ছেড়ে দাও, অত জোরে টানে না বাবা। অপুকুশ, ফুলগুলো কিরকম কিরকম বলো, মুখে বলো, মুখে বলো। সুন্দর, ফুলগুলো খুব সুন্দর। এই দিক দিয়ে মায়েদের টোটোটা ছেড়ে দিয়েছে, আর এই যে আমরা পরে যাব। দিন দিন আর ছদ্দি ওরা সবাই চলে গেছে, আমরা একসাথে যাব। হ্যাঁ দাদা, আমরা সবাই। দাদা কি করছিস তুই? দাদা দুষ্টু করছে এখানে। এই কান ধরে টানছিস কেন? ছাগল এই লেজ ধরে টানে না বাবা।
না না ব্যাখা লাগবে বাবা, ও ছোট্ট বেবি, রেখে দাও, ছেড়ে দাও ছেড়ে দাও ওকে। ও মনে হয় আমার কাছে যত মার খায় সেই শোধগুলো মনে হয় ছাগল ছানার ওপর তুলছে এসে, ছাগলগুলোর ওপর। পাপা কান টানে না, তোর কান টানছি আমি, দাঁড়া গিয়ে। আসো তুমি আমার কাছে আসো। সরে যা। বাস, এটা বাস, এটা কি? আরে বস, বসবো, এটা কি আগে বলো? হ্যাঁ, তো আমরা কিন্তু টোটোতে উঠে পড়েছি, সামনে সবাই রয়েছে আর আমি আসছি এখানে বসবো। এটা কিন্তু বেশ ভালো, আমাদের ওখানে এরকম দেখা যায় না, এটা মা বাড়িতেই দেখলাম এইরকম, তাই আমি আসছি এখানে বসে যাবো। কালকে মেশোর কাছে ঝাড় খাইছিলাম হাতের উপর এরকম ব্লক করতে গিয়ে। টোটো করে আমরা কিন্তু আমাদের পিকনিক স্পটে পৌঁছে গেছি। এই জায়গাটাতে এর আগেও এসেছি, কিন্তু এই রকম 25শে ডিসেম্বর ফার্স্ট টাইম এখানে এলাম। আর আসা মাত্রই দেখছি চারিপাশে একদম গান চলছে, যার জন্য আসল ভয়েসটা একদমই দিতে পারছি না, কারণ কপিরাইট ক্লেম পড়ে যেতে পারে তাই। আর এসেই দেখছি এদিকে মনা মাসি পকোড়াগুলো ভাজছে আর ছোটো মাসি সবাইকে দিয়ে দিচ্ছে। আর জানো তো আমাদের বাড়ি থাকাকালীন মনটা একটু খারাপ হয়ে গেছিলো, কারণ আমাদের কাছে কোনো স্পিকার ছিল না, বাট আমাদের মন ভালো হয়ে গেছে। এসেই দেখছি পাশে একটা ফ্যামিলি বড় স্পিকারে একদম গান চালিয়ে রেখেছে, যেই গানের তালে আমার ছেলে এখন নাচছে। তো এইদিকে আমাদের পাগলামো শুরু হয়ে গেছে। আমরা এত সুন্দর জায়গায় এসে ফটো তোলার জন্য চলে এসেছি, আর গুনগুন এইদিকে পকোড়া খাচ্ছিল, আর এইদিকে কাদা মেখে বাবিন তো একেবারে মানে একাকার কাণ্ড করে দিয়েছে জুতো মোজার মধ্যে। আর জানো তো এই জায়গাটাতে আমাকে প্রথম নিয়ে এসেছিল আমার লাট্টু মামা, আমার কাছে না ওই ফটোটাও রয়েছে। প্রথমে এই জায়গাটা অনেকটাই অন্যরকম ছিল, তো আমি তোমাদের সাথে পারলে পরে একদিন শেয়ার করব। আর এই যে বাবিনের এখানে খাওয়ার টাইম হয়ে গেছে, যেহেতু একদম সকাল 8টার সময় বাবিন খেয়েছিল, আর এখন প্রায় 2-2:30টার কাছাকাছি বাজে, তো ওর জন্য বাবিনকে একটু স্যালাড খাইয়ে দিচ্ছি, কারণ বাবিন তো এরকমভাবে ভাত ঠাত খায় না, শক্ত ভাত আর কি। তো বাবিনকে খাইয়ে দাবিয়ে আমরা আবার নিচে চলে গেছিলাম রিলস করার জন্য। আর ওই দেখো আমার ছোট মামার ছেলের কাণ্ড, কত দূরে চলে গেছে। তারপর ওরা দুজনে মিলে আমাকে নিয়ে যাচ্ছিল ওই দূরে নিয়ে যাবে বলে, বাট আমি এতটাই ভয় পাচ্ছিলাম, যেহেতু কাদাগুলোর মধ্যে না পুরো পা ঢুকে যাচ্ছিল। কিন্তু আমি আর আমার ভাইয়ের মতন অত দূরে যাইনি, একটুখানি গিয়ে চলে এসেছি। আর এই দিকে এখন পাটা ধুয়ে নিচ্ছি। তো চলো পিকনিকে আমাদের খাওয়া দাওয়াটা কি হচ্ছে সেটা তোমাদের সাথে একটু চটপট করে শেয়ার করে নিই। তো এই দিয়ে কিন্তু এখন চিকেনটা করা হচ্ছে। তো এদিকে চিকেনটা করতে করতে ছোটো মামা আমাদেরকে আবার বাইকে করে পাশেই আর কি একটুখানি যেতে হয়, তো ওখানে একটা পার্ক রয়েছে, তো সেই পার্কটার মধ্যে নিয়ে যাচ্ছে। আর এই যে আমার দুষ্টু ছেলেটা কিছুতেই মামার সাথে একা একা আসবে না, তাই কান্নাকাটি করছিল। তারপর শেষমেশ আমার সাথে আর কি বাইকে বসেছে। ও বাইক দেখলে না খুব ভয় পায়, কেন জানি না। তো আসা মাত্রই বাবিন এখানে একা একা আর কি ঢেকি চড়বে, তো আমি একটু ভয় পাচ্ছিলাম একা একা ওকে বসতে দিতে, তাই বাবিনের সাথে আমিও একটু ঢেকি চড়ে নিলাম। ছোটবেলায় তো মা বাড়িতে আসলে এই ঢেকিটা খুব চড়তাম। তো এদিকে দেখো ছোট মামিও গুনগুনের সাথে বসে পড়েছে, ঢেকি চড়ছে। ছোটবেলার দিই আমরা সবাই জানি শীতকালের পিকনিক মানে ককব্যাট খেলা, আর একটু যদি এরকম পার্ক পাওয়া যায় আশেপাশে তাহলে তো দোলনা চড়া। আর ঠিক সেই রকমই সবার সাথে বাবিন আর বুগু দাদা দুজন মিলে দোলনা চড়ে নিচ্ছে। আর এইদিকে কিন্তু কেউ ঢেকি চড়তে ছাড়েনি, সবাই মোটামুটি আমরা ছোট বাচ্চাদের মতন ঢেকি চড়ছিলাম। মামা দোল দোল বুকুনি গোয়া দেখছো আজকে বাবিনের সাথে বাবিনের মতন করে অনেকটা সময় আনন্দ করে কাটালাম, কিন্তু বরটাকে খুব মিস করছিলাম। বরটা যদি থাকতো তাহলে আমার আর বাবিনের আনন্দটা আরো দ্বিগুণ বেড়ে যেত।
তো এখন আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে, তাই আমরা এখন পার্কের দিয়ে বেরিয়ে যাচ্ছি। আমার পাপা বলছে হাই গাইস। হাই গাইস। আমি হাই গাইস বলি না, আমি হাই মমি বেটু টাইম ফ্যামিলি বলি। ওই গাইজ মাইজ আমার পোষায় না তো। তো গলাটার না পুরো একদম হয়ে গেছে। আজকের পিকনিক স্পেশাল মেনু হচ্ছে চিকেন, এইদিকে ভাতটা এখন হচ্ছে। মায়ের জন্য হয়েছিল ভোলা মাছ, যেহেতু আমার মা মাংস খায় না, রসগোল্লা আর আইসক্রিম। পিকনিকের খাওয়া দাওয়ার প্রথম ব্যাচ বসে পড়েছে। মাসিরা আগে খেয়ে নিচ্ছে, কারণ মাসিরা আজকে এখান থেকেই একদম রওনা দিয়ে দেবে বাড়ির উদ্দেশ্যে। তো আমি, মা আর দুটো ছানাকে নিয়ে শ্রেয়ার বন্ধুরা থাকবো আজকে মা বাড়িতে, তো ওর জন্য আমরা পরে খেতে বসবো। তো মাসিরা ওইদিকে খাওয়া দাওয়া করে নিচ্ছে, আর আমরা এখানে বসে বসে গান শুনছি আর বসে বসেই একটুখানি নেচেও নিচ্ছি। পিকনিকে এসে সবাই একসাথে খাওয়া দাওয়া করার মজাটাই কিন্তু আলাদা, কিন্তু কি আর করা যাবে। নেক্সট ডেতেই আমার দিদি, পিকলুদা, ছোট মেশো সবারই কাজ ছিল, তার জন্য সবাইকে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে রওনা দিয়ে দিতে হলো। ওই যে এখন পিকলুদা আর দিদি বুগ্গুকে নিয়ে বাইকে করে যাবে প্রথমে মা বাড়িতে, দেন ওখান দিয়ে সবাই মিলে টোটোতে করে ব্যাগপত্র সব লাগেজ নিয়ে বাড়ির দিকে রওনা দেবে। খেয়ে দিয়ে উঠেও কিন্তু আমরা একটুখানি নেচে নিয়েছি, বলতে পারো খেয়ে দিয়ে আমরা এনার্জিটা আরও একটু বেশি পেয়ে গেছি নাচার জন্য। আর বাবিন যেহেতু ওইদিকে ঘুমিয়ে পড়েছিল, তাই মায়ের কাছে বাবিনকে দিয়ে আমরা আশপাশটা ঘুরে আবার টোটো করে এখন মা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর আসার সময় যেহেতু আমি টোটোর পেছনে বসতে পারিনি, তাই যাওয়ার সময় এই জায়গাটা আমি কাউকে ছাড়িনি। কালার দেখে ফেলবে, হ্যাঁ মামা কি কালার দাও, দেখো ওটা কি কালার, দেখো কালার দাও, এই কালারটা দাও। এইটা না, এটা কি কালার, ওপরে কি কালার? রেড কালার। বাড়িতে এসে সবার সাথে এখন বসে আমরা উনো খেলছিলাম, আর হ্যাঁ সঙ্গে কিন্তু চাও খেয়েছি, কিন্তু সেটার ভিডিও আর তোলা হয়নি। পুকুস জিতে গেছে, ইয়ে বাবা ইয়ে করে দে, ইয়ে আমার পুকুস জিতে গেছে, ইয়ে। আজকের ব্লগটা এইটুকুনি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এবার থেকে একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করো।